একজন বাবা বৃদ্ধাশ্রমে বসে ছেলে মেয়েদের অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তার সন্তানরা যেন তার মৃত্যুর পর লাশটাও না ছুঁইতে পারে। সম্প্রতি এটি মিডিয়া ভাইরাল হয়েছে। ঘটনাটি আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আমার মেয়েও আমার কথা শুনে না। ছেলে মেয়ে এবং বাবা মায়ের উদ্দেশ্যে একটু নাসিহা করবেন প্লিজ। প্রিয় দর্শক, বিভিন্ন মিডিয়া মারফত এই ঘটনাটি আমাদেরও চোখে পড়েছে এবং বাবার সে কান্না ভেজা চেহারা, মলিন চেহারা, সেটি আমাদেরও চোখে পড়েছে। এ যুগে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর মতো কঠিন কাজ আরেকটি সম্ভবত নেই। গোটা বিশ্বের চতুর্দিকে তাকালে আপনি দেখতে পাবেন আমাদের সন্তানদেরকে আধুনিক, ক্যারিয়ারিস্টিক, শিক্ষিত করবার নাম করে নানাভাবে তাদের মোরালিটি ধ্বংস করে দেওয়া হচ্ছে। সন্তানদেরকে পশ্চিমা পৃথিবীতে তো নিয়মিত বাবা মা থেকে দূরে সরাবার বিভিন্ন আয়োজনই করা হয়। অর্থাৎ বাবা মার সাথে সামান্য কোনো মনোমালিন্য হলেও কর্তৃপক্ষ বা প্রশাসন সেটাকে কেন্দ্র করে বাবা মা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার বহুবিধ উদ্যোগ নেয়। কখনো সেটাকে মিটমাট করার, মীমাংসা করবার উদ্যোগ নেয় না। আল্লাহ তাআলা সাধারণ অন্য মুসলমানদের ক্ষেত্রেও বলেছেন ওয়াসলহু খায়র, মীমাংসা উত্তম। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা মুসলমানরা পরস্পরের মধ্যে মীমাংসা করবার চেষ্টা করো। সেখানে মা বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে মীমাংসা করার চেষ্টা না করে বরং সেখানে বিচ্ছিন্ন করার চেষ্টা, সেখানে অধিকারের নাম দিয়ে পৃথক করার চেষ্টা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা মানব সভ্যতার জন্য অন্তত ভালো কিছু বই আনে না। এটি বোঝার জন্য অবশ্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। বহু পরিবারের হাহাকার আমরা শুনেছি, শুনতে পাই, শুধুমাত্র এই কৃষ্টির কারণে, কালচারের কারণে। প্রিয় দর্শক, আমাদের সন্তানদেরকে আমরা দিনী চেতনায় উদ্বুদ্ধ করা, এটা কত গুরুত্বপূর্ণ, এ ধরনের ঘটনাগুলো বারবার সে বিষয়টিকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের সন্তানরা দুধে ভাতে থাকুক, তারা শিক্ষিত হোক, তাদের ভালো একটা কেরিয়ার গঠন করুক, তারা একটা ভালো জায়গায় যাক, এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকাটা দোষণীয় নয়। কিন্তু এর চাইতে বেশি আমাদের প্রত্যাশিত বিষয় হওয়া উচিত তারা যেন আল্লাহ ভীরু হয়, তারা যেন আল্লাহর গোলাম হয়, আল্লাহর দাস হয়ে ওঠে। এই জিনিসটি ঠিক রেখে দুনিয়ার যত কিছু তারা অর্জন করতে পারবে সেটা ভালো। আর যদি এই জায়গাটাতে দুর্বলতা রেখে তারা সামনে অগ্রসর হয়, তাহলে এ ধরনের পরিণতি অবশ্যম্ভাবী। আমি বলছি না যে এই চাচা যান, এই বাবাজি, তার কোনো ত্রুটি ছিল। অনেক সময় বাবা মার সঠিক চেষ্টা সত্ত্বেও সন্তান বেলাইনে চলে যায়। খোদ নবী রাসূলদের সন্তানরাও অনেক সময় বেলাইনে চলে গেছে। এজন্য ব্যক্তিকে এখানে দোষ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি জেনারেল কথা বলছি যে আমরা বেশিরভাগ অভিভাবকরাই আজকাল আমাদের সন্তানদের দুধে ভাতে রাখার বা তাদেরকে পশ লাইফ দেওয়ার কিংবা তাদেরকে সমাজে ভাবসাওয়ালা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা আমরা যতটা করি, তার সিকি ভাগও তাদেরকে সৎ, আল্লাহ ভীরু, নেককার এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি না। আমরা নিজেরাও টাকার মেশিন, তাদেরকেও টাকার মেশিন বানানোর চেষ্টা করি। তো এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এই ধরনের নির্মম পরিস্থিতি থেকে বাঁচার জন্য। এর বাইরে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। আমি জানি না আমার এই বাবাজির কষ্ট আদৌ লাঘব হয়েছে কিনা, তার সন্তানদের কানে তার এই আকুতি পৌঁছেছে কিনা, তাদের বিবেক জাগ্রত হয়েছে কিনা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কষ্ট, মনোবেদনা দূর করে দিন। বৃদ্ধাশ্রমের এই আপনার প্রজেক্ট বাংলাদেশে যেন প্রতিষ্ঠিত হতে না হয়। আমাদের সন্তানরা যেন সবাই দায়িত্বশীল হয়, আমরা যেন সবাই দায়িত্বশীল হই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আমাদের সন্তানদেরকে নিজের নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে তৈরি করার তৌফিক দান করুন। তাদেরকে সমাজের অসুস্থ যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা না নামিয়ে বরং তাদেরকে ভালো আমল, নেক আমল এবং ইমানদার হিসাবে বেড়ে ওঠার প্রতিযোগিতা আমাদেরকে অবতীর্ণ করা দরকার। এরপরে প্রশ্ন হলো, হজ থেকে আসার সময় বেশি করে জমজমের পানি আমি নিয়ে এসেছিলাম, চাইলে কি এগুলো বিক্রি করতে পারবো? জমজমের পানি আপনি যখন বোতলে নিয়েছেন কিংবা আপনি কিনেছেন, এরপর এটা আপনার মালিকানায় চলে আসছে। এরপর এটা আপনি বিক্রি করতে পারেন, আপনি খেতে পারেন, কাউকে দান করতে পারেন, সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয়। কোনো মানুষ যখন কোনো সম্পদ তার মালিকানায় চলে আসে, তখন সেটার উপরে হস্তক্ষেপ করা আর এখতিয়ার সম্পূর্ণ তার। বিধায় এটা আপনি বিক্রি করলে সেটা জায়েজ হবে। জমজমের পানি হলে সেটা বিক্রি করা যায় না, ব্যাপারটি সেরকম নয়। তবে বাংলাদেশে জমজমের পানি বিক্রির নাম করে জমজমের পানির জায়গায় অন্য কোনো পানি, নকল পানি বিক্রি করছে কিনা মানুষ, সেটা নিয়ে আপনার প্রশাসন বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন তোলাটা অস্বাভাবিক নয়, বিশেষ করে যখন এটার অথেন্টিকেশন প্রমাণিত থাকবে না তখন। এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে এটা বিক্রি করলে সেটি কোনো নাজায়েজ বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের বিষয় হবে না। কোরআন সুন্নাতে মসজিদে হারামে বিয়ে পড়ানোর কি বিশেষ কোনো ফায়দার কথা বর্ণিত আছে? আমাদের এলাকার এক ব্যক্তি, সে তার ছেলেকে মসজিদে হারামে বিয়ে করাবে। তুলনামূলক গরিব, তবু নিজের ভিটে মাটি বিক্রি করে মসজিদে হারামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এ সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি জানতে চাই। মসজিদে হারামে বিয়ে পড়ানোর আলাদা কোনো নির্দেশনা কিংবা আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। তবে মসজিদে হারামের বারাকাহ বা বিশেষ কল্যাণ সেটা তো সন্দেহের ঊর্ধ্বেই প্রমাণিত। বিধায় কেউ যদি সেখানে বিয়ে পড়াতে চায় তো সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে কোনো মন্দ বিষয় হবে না, বরং সেটি করতে পারে। কিন্তু সেটা যেহেতু আলাদা কোনো নির্দেশনা তার জন্য কোরআন হাদিসে নেই, বিশেষ করে কেউ উমরায় গেল, হজে গেল, তার সাথে এটা প্ল্যান করলো, সেটা ঠিক আছে। কিন্তু শুধু বিয়ে পড়ানোর জন্য সেখানে যাওয়া এবং তার জন্য বিশেষ করে ভিটেমাটি বিক্রি করে চলে যাওয়া, এটা শরিয়া নির্দেশিত বিষয় হবে না। আপনি উমরা করতে গেছেন, সাথে এটা করলেন, পরিবার সহ উমরা করতে গেলেন, পাশাপাশি এটা করলেন, সেটা হতে পারে। কিন্তু এর বাইরে আপনার সহায় সম্বল বিক্রি করে আপনি সেখানে যাচ্ছেন শুধু বিয়ে পড়ানোর জন্য, বিষয়টা অবশ্যই ভাববার যে শরিয়া আমাকে এরকম নির্দেশনা আদৌ দিয়েছে কিনা। এর চাইতে গুরুত্বপূর্ণ খরচের খাত আমার জন্য রয়েছে। অতএব এ সমস্ত বিষয়ে আমাদের মাত্রা জ্ঞান থাকতে হবে, এবং যেখানে শরিয়া যেটাকে যতটুকু রেখেছে, যেটা জায়েজ একটা কাজ, সেটার জন্য আপনি এত বেশি টাকা খরচ করবেন যেটা হয়তো পরবর্তীতে আপনার কষ্টের কারণ হতে পারে, শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা প্রশংসনীয় বিষয় হতে পারে না। তবে ব্যক্তির যদি সেরকম শক্তি সামর্থ্য থাকে, আর যেটা বললাম যে উমরা পাশাপাশি সেটাকে তিনি করতে চান, সেটা হতে পারে। দীর্ঘদিন ধরে আমি জিনের আসর সংক্রান্ত একটি সমস্যায় আক্রান্ত। একজন কবিরাজ বলেছেন তিনি একটি স্বর্ণের আংটি পরিয়ে দিবেন, এটি ব্যবহার করলে নাকি আমি সুস্থ হয়ে যেতে পারি। পুরুষের জন্য তো মনে হয় স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করতে পারবো কিনা। প্রিয় দর্শক, শরিয়া যদি কোনো কিছু আমাদের জন্য নিষিদ্ধ করেন, সেটি আমাদের জন্য কল্যাণকর হয়, সেই নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যে। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করতে শরিয়া নিষেধ করেছে। আমি জানি না এখনো বৈজ্ঞানিক কোনো গবেষণায় পুরুষদের জন্য স্বর্ণ কোনোভাবে ক্ষতিকর প্রমাণিত হয়েছে কিনা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কিনা, এই প্রশ্নটি এই জন্য আনছি যে আমরা আজকাল কোরআন হাদিসের কোনো আদেশ নিষেধের পক্ষে বা অনুকূলে যদি বৈজ্ঞানিক কোনো গবেষণা পাই, তখন সেটি আমাদের ইমানকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। জাস্ট এটুকু। বাকি কোরআন হাদিসের চাইতে বড় প্রমাণের মূলসূত্র বা মাপকাঠি আর কোনো কিছু পৃথিবীতে নেই। বিজ্ঞান যা বলে তার সবকিছু যে সঠিক তা নয়, বা বিজ্ঞান সকল সমস্যার সমাধান দিতে পারে যে তাও কিন্তু নয়। তারপরও জাস্ট আমি বলছি যে কোরআন হাদিস যদি কোনো কিছুকে নিষেধ করে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণের। সেটা নানা বিষয় নানা সময় প্রমাণিত হয়, অনেক সময় প্রমাণিত হতে হয়তো বিলম্ব হয়। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আদেশ নিষেধ এবং নির্দেশনার সুফল বিভিন্ন গবেষণা আলোকে এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কিন্তু তখনকার মানুষের কাছে ক্লিয়ার ছিল না। বিধায় স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা নিষিদ্ধ, এ বিষয়টি সুপ্রমাণিত, এবং পুরুষের জন্য এটা ব্যবহার করা ক্ষতিকর, সেটা দুনিয়ার ক্ষতি হোক আখিরাতের ক্ষতি হোক, ক্ষতিকর সন্দেহাতীতভাবে। বিধায় পুরুষের জন্য এটা ব্যবহার করা জায়েজ নয়, এবং আজ হোক কাল হোক সেটি প্রমাণিত হবেই আমাদের কাছে যে কোরআন হাদিস যা নিষেধ করেছে তা আমাদের জন্য ক্ষতিকর। বিধায় এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনকি চিকিৎসার প্রয়োজনেও এটি আপনি করতে পারেন না। কোনো রাখি যদি আপনাকে নাজায়েজ কাজ করতে বলে, তাহলে সেটি আপনি করবেন না, বরং জায়েজ যে কোনো বিষয় দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। বিধায় আপনার রুকিয়ার অংশ হিসাবে, জারফুকের অংশ হিসাবে আপনি স্বর্ণের আংটি পড়তে পারেন না, যেটি শরীয়তে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটা কোনো সঠিক রুকিয়া বা ঝাড়ফুক হতে পারে না। নখ কাটার সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নারী পুরুষ সকলের জন্যই নখ কাটা সুন্নাহ। নখ বড় হলে সেটাকে কেটে ফেলা সুন্নাহ। এ বিষয়ে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারু মিনাল ফিতরা, 10টি কাজ আছে যেটি প্রকৃতিগত সুন্নাহ বা প্রকৃতিগত বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, তাতে এই সুন্নাহগুলো সৃষ্টিগতভাবে মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ সকল যুগের মানুষের জন্য এটি প্রযোজ্য, সকল নবীদের সুন্নাহ এটি, কারণ সুন্নাহটি প্রকৃতিগত, যার কারণে আল্লাহ যে প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতিতে এই সুন্নাহ আমাদেরকে প্রতিপালন করতেই হয়। সেই 10টি সুন্নাহর একটি হলো কসুল আজফার বা নখ কাটা। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্য নখ বড় হয়ে গেলে কেটে ফেলাটাই হলো সুন্নাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নাহ না, তার পূর্বে সমস্ত নবী রাসূলদেরও সুন্নাহ এটি। নখ কাটার ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়নি যে অমুক আঙ্গুলের পরে অমুক আঙ্গুল, তারপরে তমুক আঙ্গুল, এরকম কোনো বর্ণনা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। সেই হিসাবে আমরা নখ কাটার ক্ষেত্রে আগে ডান হাতের, এরপরে বাম হাতের, পায়ের ক্ষেত্রে আগে ডান পায়ের, এরপরে বাম পায়ের নখ কাটবো। ডান দিক থেকে যে কোনো ভালো কাজ শুরু করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব আমরা নখ কাটার ক্ষেত্রে ডান দিক থেকে কাটবো। এটি হলো
সুন্নাহ এর অনুকূল। এর বাইরে নখ কাটার জন্য নির্দিষ্ট আলাদা কোনো পদ্ধতির কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। ছাত্রজীবনে আমি সবসময় শিক্ষকদের প্রতি অনুগত এবং শ্রদ্ধাশীল ছিলাম এবং কখনো অসৌজন্যমূলক আচরণ করিনি, কিন্তু ইদানিং কিছু বিষয়ে দ্বিধায় আছি। যদি কোনো শিক্ষকের নির্দেশনা আমার জন্য ক্ষতিকর হয় বা আমার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশনা অ্যাভয়েড করার অধিকার আমার আছে কিনা। প্রথম কথা হলো যে, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন এবং প্রতিষ্ঠানের নিয়ম কানুন থাকে, তাহলে সেটা আপনাকে মেনে চলতে হবে, যেহেতু আপনি সেটি মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ হয়েই আপনি ভর্তি হয়েছেন। ভর্তির পর যদি আপনি সেই নিয়ম কানুন আপনার পছন্দ না হয়, ক্ষতিকর মনে হয়, তাহলে প্রতিষ্ঠান চেঞ্জ করার আপনার এখতিয়ার আছে, কিন্তু আপনি যে বিষয়ে মানবেন বলে অঙ্গীকার করেছেন সে বিষয়ে না মেনে চলার সুযোগ আপনার নেই, কারণ মুসলমান তার অঙ্গীকার রক্ষা করতে হবে। এর বাইরে কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে শিক্ষক থাকাকালীন কিংবা শিক্ষকতার আপনার সাথে তার শিক্ষক ছাত্রের সম্পর্কের পরও যদি তিনি কোনো নির্দেশনা দেন যেটা মানতে গেলে আপনি দেখছেন আপনার ক্ষতি হবে, তাহলে সেটা মানা আপনার জন্য আবশ্যক নয়। এটি না মানলে আপনি শিক্ষকের প্রতি অসম্মান করেছেন বা তার প্রতি অশ্রদ্ধা করেছেন এমন কিছু প্রমাণিত হবে না বা এমন কিছু বলা যাবে না। এই জন্য আপনার জন্য কল্যাণকর কিছু বললে সেটিকে আপনি মানবেন, অকল্যাণকর কিছু হলে তার প্রতি অশ্রদ্ধা না করে আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন বা আপনি অ্যাভয়েড করবেন, সে এখতিয়ার আপনার অবশ্যই আছে। এর ফলে আপনি বেয়াদব হয়ে যাবেন না বা শিক্ষকের প্রতি অসম্মান প্রদর্শনকারী হিসাবে বিবেচিত হবেন না। এরপরে প্রশ্ন হলো, কুকুর কেনাবেচার জন্য অ্যাপ বানিয়ে দেওয়া যাবে কিনা। শখের বশে কুকুর পালন করা জায়েজ নয়, তবে পাহারাদারির কাজের জন্য, সেফটি সিকিউরিটির জন্য কুকুর লালন পালন করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। কুকুর কেনাবেচার যে অ্যাপ তৈরি হবে, সেই অ্যাপে যদি সাধারণত শুধু শখের বশেই মানুষ কেনাবেচা করবে পশু, এটি যদি আপনি জোরালোভাবে চান, জোরালো সম্ভাবনা যদি এটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক হবে না, কারণ সেক্ষেত্রে আপনি এটা নাজায়েজ কাজে মূলত সহযোগিতা করছেন। আর যদি সেখানে সব ধরনের কেনাবেচাই হবে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বিক্রি করতে অসুবিধা নেই। বিশেষ করে সিকিউরিটি রিজনে যদি কুকুর কেনাবেচা ব্যাপকভাবে হয় এবং কেউ শখে কেউ সিকিউরিটিতে নানাভাবে কেনাবেচা করতে পারেন, এরকম একটা ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানিয়ে দেওয়া নাজায়েজ কোনো কাজ হবে না। কারণ কুকুর কেনাবেচার ক্ষেত্রে হালাল এবং হারাম দুইটারই অপশন আছে। যেহেতু দুইটা অপশনই আছে, তাহলে এরকম বিষয় মাল্টিপারপাস ইউজ যেহেতু হয়, অতএব এটিকে জায়েজ এবং নাজায়েজ দুইটাই যেহেতু আছে, বিধায় আপনি অ্যাপ মৌলিক প্ল্যাটফর্ম, সেখানে আপনি নাজায়েজ কাজ করতে মানুষকে উৎসাহ দিচ্ছেন না, উদ্বুদ্ধ করছেন না, সেই হিসেবে এটা জায়েজ আছে। কিন্তু যদি রেশিওটা হারামের সম্ভাবনাই বেশি থাকে, কেনাবেচাটা আপনার সিকিউরিটি রিজনে খুবই কম হয়, মাইনর হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো এবং কল্যাণের কাজে তোমরা একে অন্যকে, তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো না। অতএব আপনার এই অ্যাপ তৈরি করাটা নির্ভর করবে আপনি এর মাধ্যমে কোনো গুনাহের কাজকে সহযোগিতা করছেন কিনা। যদি গুনাহের কাজে এখানে বেশিরভাগ হয়, তাহলে সেক্ষেত্রে গুনাহের কাজে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে। একজন মানুষ মুসলমান, কিন্তু যদি সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আকীদার সঙ্গে কিছুটা ভিন্ন চিন্তা লালন করে, তাহলে কি সে অভিশপ্ত? জনসম্মুখে তার উপর লানত বা তাকে অভিশপ্ত বলে উল্লেখ করা কি সঠিক? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, তিনি যদি আহলে কিবলা হন, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিমকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা এটা নাজায়েজ কাজ এবং হাদিসে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মুসনাদ আহমদ একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন, লানুল মুমিনি কাকাতলিহি, কোন ইমানদারকে লানত করা বা অভিশাপ দেওয়া এটা তাকে হত্যা করার মতো বিষয়। অর্থাৎ হত্যা করা যেরকম গুনাহ, কাবিরা গুনাহ এবং নিষিদ্ধ, ঠিক একইভাবে কোনো মুসলমানকে লানত করা বা অভিশাপ দেওয়াটাও কাবিরা গুনাহ। শুধু মুসলমানই নয়, সাধারণ অবস্থায় কাফিরকেও, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি কাফেরকেও অভিসম্পাত করা নিষিদ্ধ। কারণ এই ব্যক্তি তিনি হেদায়েতপ্রাপ্ত হয়ে ইমানদার হয়ে যেতে পারেন। তো আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন, তার অকল্যাণ কামনা করছেন, হতে পারে তিনি ইমানদার হয়ে যাবেন, তখন তো আপনি তার উপরে অকল্যাণ কামনা করতে পারেন না বা বদদোয়া করতে পারেন না। তো এই জন্য নির্দিষ্ট করে কোনো কাফিরকেও পর্যন্ত উলামায়ে কেরাম অভিসম্পাত করতে নিষেধ করেন। শুধুমাত্র যে সমস্ত কাফেরদের কুফর নিয়ে মৃত্যুবরণ করাটা নিশ্চিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে ব্যক্তিকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা জায়েজ রয়েছে। যেমন আবু জাহালের কথা বলতে পারি, ইবলিসের কথা বলতে পারি, আবু লাহাবের কথা বলতে পারি, যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত হয়ে গেছে। সেই সমস্ত কাফেরদের বিষয়ে শুধুমাত্র নির্দিষ্ট করে লানত দেওয়া, অভিশাপ দেওয়া জায়েজ আছে। এছাড়া
যারা কুফরে লিপ্ত বা যারা আমভাবে কাফেরদের প্রতি বা মুসলমানদের প্রতি অত্যাচার করছে তাদের প্রতি বদদোয়া করা, সেটা হাদিসের আলোকে প্রমাণিত এবং বিধেয়। তাহলে খোলাসা কথা হলো, কোনো মুসলিম যদি কোনো ভুল করেন, কোনো ভ্রান্তি তার মধ্যে থাকে, তাহলে তার কারণে তাকে নির্দিষ্ট করে লানত করা, অভিসম্পাত করা, তার প্রতি গজব নাজিল হওয়ার জন্য বদদোয়া করা, এ জাতীয় উক্তি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। কোরআনের আয়াত পাঠ বা শোনার সময় হেসে উঠলে কি ইমানের কোনো ক্ষতি বা সমস্যা হয়? একজন মসজিদে নসিহত করেছিলেন, তার কণ্ঠের স্বর এবং পাঠ রীতির কারণে আমি হেসে উঠেছিলাম, এতে কি কোনো পাপ হয়েছে? আপনার এই হাসাহাসিটা তো কোরআনের কারণে হয়নি, বরং তার কণ্ঠস্বর এর কারণে হয়েছে। তার কণ্ঠস্বরটা আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সেজন্য আপনার হাসি উদ্রেক হয়েছে। এটা কুফরি নয়। ফলে এর কারণে আপনি নাজায়েজ কাজ, এরপর আপনি ইমান থেকে বের হয়ে গেছেন, ব্যাপারটি সেরকম না। নাউজুবিল্লাহ, যদি কোরআনের কারণে হতো তাহলে সেটা ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতো, কারণ কোরআন কারীম নিয়ে উপহাস বা হাসি ঠাট্টা করাটাও কুফরি। যেহেতু এখানে আপনি কোরআন নিয়ে নয় বরং তার কণ্ঠ নিয়ে হাসি ঠাট্টা করেছেন, সেজন্য এটা কুফরি হবে না। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যার কণ্ঠ আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হওয়ার কারণে আপনি হাসি ঠাট্টা করেছেন, ঠাট্টা ছলে যদি হাসি হয়ে থাকে তাহলে সেটাও অনুচিত, কারণ এটা ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে, তাকে ছোট করে। এটা তার সামনে যদি হতো, তিনি যদি জানতে পারতেন, তাহলে তিনি কষ্ট পেতেন, অথবা তার সামনে আপনি হয়তো করেছেন, তিনি কষ্ট পেয়েছেন, আপনাকে বলেননি। সোজা কথা, কোনো মানুষ ছোট হয় বা লজ্জা পড়তে পারেন বা অস্বস্তিতে পড়তে পারেন, সেরকম কাজ করা মুসলমানের জন্য জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনি হাসি ঠাট্টা করতে পারেন না। তবে ঠাট্টার ছলে হাসি না হয় যদি এমনি সাধারণ হাসি হয়, আনন্দের হাসি বা অন্য কোনো ভাবে হাসি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ঠাট্টার ছলে সাধারণত এই ধরনের হাসি হওয়ার সম্ভাবনা জড়ো থাকে, বিধায় এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। বিবাহের খুতবা বর চাইলে নিজেই কি দিতে পারবে? হ্যাঁ, বর চাইলে তার নিজের বিবাহের খুতবা তিনি নিজেই দিতে পারবেন। যারা মিথ্যা বা বিকৃতভাবে কোনো বক্তার বক্তব্য উপস্থাপন করে ফটোকার্ড, কন্টেন্ট ইত্যাদি বানিয়ে মানুষের ভাবমূর্তি নষ্ট করে ভিউ সংগ্রহ করে, তাদের এ কাজের কি গুনাহ হয় এবং পরিণতি কি হবে, এ বিষয়ে একটা নসিহা চাই। আমিও আগে এমন কিছু কন্টেন্টের প্রভাবে বিভ্রান্ত হয়েছিলাম এবং অনেক স্কলারকে খারাপ ভেবেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। খুবই জঘন্য এবং অন্যায় একটি কাজ এটি। আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর পরিমাণে এ ধরনের ফটোকার্ড আমরা দেখতে পাই। আমি নিজেও এর ভিকটিম। অনেককে দেখা যায় যে আমাদের ছবি দিয়ে আমাদের নামে এরকম মিথ্যা উক্তি তৈরি করে সেটাকে প্রচার করে অনলাইনে, যেই উক্তি আসলে আমাদের নয়, এবং উক্তিগুলোকে এমনভাবে তৈরি করা হয় যে মানুষ বিশ্বাস করে ফেলতে পারে সেটাকে, অর্থাৎ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে বানোয়াট উক্তি, মিথ্যা উক্তি আমাদের নামে এবং অন্য আরও অনেকের নামে তৈরি করে সেটাকে অনলাইনে প্রসার করা হয়। অনেক সময় এগুলো ট্রল করার জন্য করা হয়, অনেক সময় তাকে ব্যক্তিকে হ্যাও করার জন্য করা হয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে, শত্রুর অংশ হিসেবে এটি করা হয়। যদি কোনো মুসলমান পরিচয়ধারী কেউ এটি করে থাকেন, তার জেনে রাখা উচিত এখানে বেশ কয়েকটি কবিরা গুনার সমাবেশ রয়েছে। একত্রে অনেকগুলো কবিরা গুনাহ হয়ে থাকে একটি কাজের মাধ্যমে। প্রথমত, মিথ্যা অপবাদ হয়। একে তো মিথ্যা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর একটি। আবার মিথ্যার মধ্যে আবার আপনি শুধু মিথ্যা বলছেন তা নয়, তার মাধ্যমে আরেকজনের নামে মিথ্যাচার করার ফলে তার নামে আপনি অপবাদ দিচ্ছেন, তিনি যেটা বলেন না সেটা তার ব্যাপারে আপনি আরোপ করছেন, সেটি আরেকটি গুনাহের ব্যাপার। এর পাশাপাশি এর মাধ্যমে ওই লোকটাকে আপনি হ্যাও করছেন, অসম্মানিত করছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছেন তাকে সমাজের মানুষের কাছে, সেটি একটি বিষয়। আবার ওই লোকটা সম্পর্কে সাধারণ মানুষের মনে বাজে চিন্তা প্রবেশ করাচ্ছেন আপনার এই জঘন্য কর্মের কারণে। আপনি ফটোকার্ডে বা তার উক্তি হিসাবে যেটাকে আপনি স্টাবলিশ করছেন, এর ফলে মানুষ ওই ব্যক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করে মানুষ গুনাহগার হবেন বা মানুষ ভুলের মধ্যে থাকবেন, বিভ্রান্তিতে পড়বেন। মানুষকে গোমরাহ করার, বিভ্রান্তিতে ফেলার যে গুনাহ, সেটাও আপনার হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তবে ওলামা ইকরামের ব্যাপারে এই ধরনের ফটোকার্ড তৈরি করে তাদেরকে তাচ্ছিল্য করার বা তাদেরকে হেয় করার যে ব্যর্থ প্রচেষ্টা করা হয়ে থাকে, এটি মোস্ট প্রবলি ইসলাম বিদ্বেষী গ্রুপ এর দ্বারা হয়ে থাকে। যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আখিরাতের ভয় নেই, তারা যদি এই কাজটি করেন, তো আমরা বলতে চাই তাদের বিবেক অন্তত তাদেরকে বাধা দেওয়ার কথা। আপনার সাথে কারোর শত্রুতা থাকলে আপনি যা খুশি তা করতে পারেন না। আপনি একটি অন্যায় কাজ অন্তত করতে পারেন না, লোকটির প্রতি অবিচার আপনি অন্তত করতে পারেন না। আমরা অবশ্য মুসলমান, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের কোনো কারণে শত্রুতা থাকতে পারে, এর মানে এই নয় যে তোমাদের এই শত্রুতার কারণে তার প্রতি কোনো অবিচার করা তোমার জন্য হালাল হয়ে যাবে।
বরং বেইনসাফি করা তোমার জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। সবসময় ইনসাফ বজায় আমাদেরকে রাখতে হয়। কোরআন কিন্তু সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে। অতএব আমরা যদি মুসলিম পরিচয় দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে যত বড় শত্রু হোক না কেন তার নামে মিথ্যা উক্তি বানিয়ে সেটা দিয়ে ফটোকার্ড তৈরি করে অনলাইনে মানুষকে বিভ্রান্ত করা এটা নাজায়েজ এবং গুনাহের কথা। সর্বমনা মানুষকে বিভ্রান্ত করা, একজন মানুষের সম্মানহানি করা, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে একসাথে আছে। একটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই। আর ইসলাম বিদ্বেষী কেউ যদি এরকম কিছু করে থাকেন তার বিবেক অন্তত তাকে এই ধরনের কাজ থেকে বিরত রাখা উচিত। যদি তা না হয় তাহলে তিনি শুধু অমুসলিম নন, তিনি বিবেচনাহীন একজন মানুষ। তার নিজের বিচার তার নিজের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনো অমুসলিম যদি কোনো কারণে আপনার রোষানল থাকে বা আপনি তার প্রতি আপনার কোনো কারণে ক্ষুব্ধ থাকেন, তার ব্যাপারেও আপনি এই মিথ্যাচার করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি, সে শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে গেঞ্জিটা ফুল হাতা আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন, সেটা হলে সেটা মাকরু হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। আমার শালিকা তার 1 মাসের সন্তান রেখে মারা গেছেন। এই শিশুটিকে দুধ পান করানোর জন্য আমার স্ত্রী অর্থাৎ তার সহোদর বড় বোন ছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমার স্ত্রী তার দুধ পান করালে কোনো সমস্যা হবে কিনা? উত্তর হলো না, কোনো অসুবিধা নেই। খালা হিসাবে তিনি দুধ পান করাতে পারেন, যে কেউই আসলে দুধ পান করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে আপনার স্ত্রী যদি তাকে দুধ পান করান তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং খালু হিসাবে যেটা দেখা দিতে পারতেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর, সেটা এখন আপনি পারবেন, কারণ আপনার দুধ সন্তান হয়ে গেল এবং আপনার ছেলেদের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া জায়েজ হবে না, যেহেতু তারা দুধ ভাই বোন হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। এরপরে প্রশ্ন হলো, ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করলে সেটা জায়েজ হবে কিনা? ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে যদি আপনি অর্থ উপার্জন করেন, প্রথমত সেখানে যদি কোনো কন্ডিশন থাকে যে আপনি এরকম কিছু করতে পারবেন না, তাহলে সেটা তো এক জিনিস। আর যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, বিক্রি নিষেধাজ্ঞার এরকম কোনো বিষয় না থাকে, বরং অ্যাকাউন্ট ওপেন করতে যে কষ্ট হয়, পরিশ্রম হয়, সেটা আপনি করলেন, করার পরে আপনি এটা বিক্রি করে দিলেন, রেডিমেড জিনিসটা কেউ পেয়ে গেল, তার কাজে লাগলো, সেই হিসাবে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করার পর এগুলো সাধারণত স্প্যাম, প্রতারণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে। সে বিষয়টা যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে এই বেচা কেনা জায়েজ হবে না। কারণ আপনি যদি জানেন যে এগুলো দিয়ে মূলত স্প্যামিং করা হবে এবং প্রতারণা করা হবে, তাহলে সেটা অবশ্যই আপনাকে বিক্রি করে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি বিক্রি করেন তাহলে অন্যায় কাজের সহযোগী হয়ে গেলেন। দলবদ্ধভাবে কোরআন খতমের বিধান কি? 8-10 জনের মাধ্যমে কোরআন খতম দিয়ে ইসালে সওয়াব করা যাবে? কোরআন কারীমের তেলাওয়াত করে কোনো মুর্দার জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া, যে আল্লাহর সওয়াবটা আমি মুর্দাকে দিতে চাই, এটা মৌলিকভাবে জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে 8-10 জন মিলে কোরআন কারীমের বিভিন্ন অংশ ভাগ করে নিলেন, তাহলে যিনি যতটুকু বললেন তিনি ততটুকু সওয়াব পাবেন। এটা এককভাবে কারোর জন্য খতম হবে না। হ্যাঁ, এই 8-10 জনের সবাই তেলাওয়াতের অংশ যদি মুর্দার জন্য পাঠান, যে সওয়াবটা মুর্দাকে দিতে চাই আল্লাহ, এই উদ্দেশ্যে তিনি নিবেদন করেন, তাহলে সেক্ষেত্রে মুর্দার সেটা সওয়াব পুরাটাই পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু টাকা দিয়ে আজকাল এরকম লোক রেখে আপনার খতম পড়ানোর কালচার কমে গেলেও এখনো সমাজে আছে। অনেক আগে থেকে এটি চলে আসছে যে আমাদের দেশে লোক ভাড়া করে এনে ভাড়াটে হুজুরদেরকে দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করানো হয়, খতম করানো হয় মুর্দার সওয়াব রেসানের জন্য। সেটা কিন্তু জায়েজ নয়, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ, কারণ ইবাদত বন্দেগী করে তার বিনিময় নেওয়া জায়েজ নয়। কোরআন কারীমের তেলাওয়াত অন্যতম একটি ইবাদত, অতএব এর বিনিময় নেওয়া জায়েজ হবে না। আমি একটি অনলাইন শপ থেকে একটি জামা অর্ডার করেছিলাম। 5 দিন পার হয়ে গেলেও তারা জামাটি পাঠাননি এবং কোনো আপডেটও দেননি। তাই আমি অন্য একটি শপ থেকে জামা কিনে নিয়েছি। এরপর আগের শপ থেকে অর্ডার করা জামাটি এসে পৌঁছেছে। এখন যদি আমি সেটি গ্রহণ না করি বা ফেরত দেই, অথবা তাহলে ডেলিভারি চার্জ পরিশোধ করা কি আমার জন্য আবশ্যক হবে? প্রিয় দর্শক, আপনি যখন কিনেছেন সেখানে তারা কতদিনের মধ্যে পৌঁছাবেন বা আপডেট দিবেন এমন কোনো বিষয় ছিল কিনা আমি জানি না। যদি এরকম কিছু থেকে থাকে এবং সেটা তারা ভঙ্গ করে থাকে, সেক্ষেত্রেও নীতিমালা যদি থাকে যে এরপরে দায় কর্তৃপক্ষ নিবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার উপরে কোনো দায় থাকে না, যদি সেরকমটি হয়ে থাকে।
আর যদি সেরকম কোনো কথা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই জামা অর্ডার করার পর দেরি হচ্ছে, সেটার ফলো আপ করার সুযোগ আপনার কাছে ছিল। অর্ডার করা হয়ে গেছে মানে বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাল হস্তান্তরের ব্যাপার। বেচাকেনা কমপ্লিট হয়ে গেলে ৩ দিন পর্যন্ত সেখানে ফেরত দেওয়ার স্কোপ থাকে। এটা হলো সাধারণ বেচাকেনার ক্ষেত্রে। ৫ দিন হয়ে গেছে, বেচাকেনা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আপনি আর কোনো নিজে থেকেও জানার চেষ্টা করেননি যে তারা পাঠাচ্ছেন কি পাঠাননি। নিশ্চয়ই সে সুযোগ ছিল। আপনি ট্র্যাক করতে পারতেন, তাদেরকে ফোন করতে পারতেন, বিভিন্নভাবে জানতে পারতেন। তারা জানায়নি, কোনো কারণে লেট হতে পারে। অর্ডারের মাল আসতে অনেক সময় লেট হয়। হতে পারে তারা মনে করছে আপনি পেয়ে যাচ্ছেন বা কাছাকাছি আছে, অথবা তাদের ত্রুটি হয়েছে কিন্তু আপনি জানতে পারতেন। অতএব এখানে বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হওয়ার কারণে সতর্কতা হবে আপনার জন্য অন্তত ডেলিভারি চার্জ আপনি পরিশোধ করা। কারণ এখানে ডেলিভারি চার্জ তাদের পরিশোধ করার কারণ খুবই কম। কেনাবেচা কমপ্লিট হয়েছে, আসতে একটু দেরি হয়েছে, এটুকুর অজুহাতে আপনি মালও ফেরত দেবেন, ডেলিভারি চার্জও নেবেন না। এটা ন্যায্য হয় না। কোনো অমুসলিম জ্ঞান অর্জন বা অন্য কোনো কারণে কোরআন স্পর্শ করতে চাইলে অজু করার আবশ্যকীয়তা আছে কিনা? অমুসলিম যিনি অন্য ধর্মাবলম্বী মুসলমান নন, তিনি যদি কোরআনে কারিম স্পর্শ করতে চান কোরআন সম্পর্কে জানার জন্য, প্রথমত তাকে নিছক আরবি কোরআন, কোরআন যেটা তিনি বুঝবেন না, এটা তার হাতে দেওয়া অনুচিত। কারণ এটার সম্মান, এটার মর্যাদা তিনি রক্ষা করা তার জন্য কঠিন হবে। যদি আপনি অনুদিত কোরআন দেন, যার ফলে তিনি আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন এবং জেনে প্রতি ঈমান আনতে পারেন, তো সেটা তো জায়েজ আছে অবশ্যই। সেটা তিনি স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন আছে কিনা? উত্তর হলো না, অজুর প্রয়োজন তার জন্য নেই। কেন? কারণ হলো অমুসলিমের জন্য সর্বপ্রথম নির্দেশনা হলো ঈমান আনয়ন করা। তিনি ঈমান আনলে তারপর শরিয়ার অন্য সব বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাবিন, নিশ্চয় তুমি যাবে হলো এমন এক জাতির কাছে যারা আহলে কিতাব। ফাইদা জিতাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাদের কাছে গিয়ে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সে মর্মে। ফাইন আতাউলাক, যদি তারা তোমার কথা শুনে, ফি বিযালিক, এই কথা তোমার শুনে, ফাআখবিরহুম, এরপর তাদেরকে বলবে আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাহ, তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং রাতে তোমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে অমুসলিমদেরকে প্রথম ঈমানের দাওয়াত দিতে হবে, সেটা তারা গ্রহণ করলে তারপরে তাদেরকে বলতে হবে নামাজ রোজার কথা। অতএব অজু আবশ্যক কোরআনে কারিম স্পর্শ করার জন্য এই বিধানটি হলো মুসলমানের জন্য প্রযোজ্য, যিনি ঈমান আনেন না তার জন্য প্রযোজ্য নয়। অতএব তিনি বিনা অজুতে স্পর্শ করতে চাইলে করতে পারবেন, বিশেষ করে কোরআনে কি আছে সেটি জানার প্রয়োজনে। গাইবান্ধায় একটা মহল বিশালাকার রামমূর্তি নির্মাণের চেষ্টা করছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক সমালোচনা হচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথম কথা হলো, বাঙালি হিন্দুদের দেবতা রাম নয়, তা সত্ত্বেও রামমূর্তি নির্মাণের ক্ষেত্রে যে অতি উৎসাহ, এটা সন্দেহজনক। রামমূর্তি সাধারণত ভারতের গুজরাট এবং উত্তরপ্রদেশের এলিট শ্রেণীর মানুষের দেবতা। অতএব সেটা এখানে নির্মাণের হেতু কি? এই অঞ্চলের মানুষ, বাঙালি হিন্দু যারা, তাদের দেবতা মূর্তি না করে দেশের এলিট শ্রেণী হিন্দুদের দেবতা এখানে নির্মাণ করার বা দেবতার মূর্তি নির্মাণ করার কারণ কি? রামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মধ্যে আমরা দেখেছি যে জয় শ্রীরাম ইত্যাদি বলতে মুসলিমদের বাধ্য করা হচ্ছে এবং সেটি বলতে কেউ আপনার না চাইলে তাকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে। তো এটা তো ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির একটি প্রতীক। সেই প্রতীক বাংলাদেশে স্থাপন করার চেষ্টা, এটা পলিটিক্যাল কোনো আধিপত্যবাদ বিস্তারের কিংবা বাংলাদেশের প্রতি কোনো আপনার সন্দৃষ্টির ইঙ্গিত বহন করে কিনা, এ বিষয়টি চিন্তা করবার যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশের প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা চলছে দীর্ঘদিন থেকেই, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিস্তারের প্রজেক্ট শুরু থেকে চলে আসছে। সেটা দিন যত যাচ্ছে সেটাকে আরো খুঁটি মজবুত করার এবং কখনো কখনো বাংলাদেশকে দখল করে নেওয়ার বা অংশবিশেষকে দখল করে নেওয়ার চেষ্টাও কিন্তু বিভিন্ন সময় চলছে। সম্প্রতি একজন হিন্দু, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে, দায়িত্বশীল পর্যায়ের একজন হিন্দু, তিনি ইতিমধ্যে বলেছেন যে রংপুর বিভাগকেই
তারা আলাদা বিভাগ করতে চান, হিন্দুদের জন্য স্পেশাল বিভাগ করতে চান, তাহলে উত্তরাঞ্চলে রামমূর্তি নির্মাণ ভারতীয় আধিপত্যবাদের আলামত কিনা সেই সন্দেহ যখন চলছে, ঠিক তখনই সে এলাকাটা হিন্দুদের জন্য আলাদা করে দেওয়ার দাবি ওঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ এটা নিয়ে ভাববার যথেষ্ট সুযোগ আছে। এছাড়া এর আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ভরত কর্নাড তার একটা আর্টিকেলে তিনি লিখেছেন, আর্টিকেলে শিরোনাম করেছেন শিলিগুড়ির করিডোরকে প্রশস্ত করে রংপুর বিভাগকে গ্রাস করো। তাহলে এই যে বাংলাদেশে হিন্দু মহিলার দাবি রংপুর বিভাগ হিন্দুদের জন্য আলাদা করার, এদিকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ভরত কর্নাডের একটা লেখা 2025 বা 24 সালে প্রকাশিত, যেটা শিরোনামই হলো শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করে রংপুর বিভাগকে গ্রাস করো। এই দুইয়ের মধ্যে খুব সহজে যোগসাজশ আপনার দেখার সুযোগ আছে কিনা সেটা ভাববার সময় এসেছে। এবং তার সাথে এই সাম্প্রতিক সময়ে রামমূর্তি নির্মাণের, এত বড় করে রামমূর্তি নির্মাণের ওই জায়গাটাতে এর যোগসাজশ থাকার সন্দেহ জোরালো। তো সেজন্য এই বিষয়টিতে দেশের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের দায়িত্বশীল আচরণ করা উচিত, কোনো আধিপত্যবাদীদের কাছে হার না মেনে, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা হয় সেদিকটিতে বিশেষভাবে নজর দেওয়া দরকার। বা এদেশে হিন্দুরা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার প্রতিপালন করেন, তাদের ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেন, সেটাতে কেউ সাধারণত বাধা দেয় না, বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া মুসলমানরা সাধারণত বাধা দেন না। কিন্তু আমরা দেখি পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা হলো যে সেখানে মুসলমানদের প্রত্যেকটা কাজেই কম বেশি তাদেরকে প্রচন্ড বাধার সম্মুখীন করা হয়। চাকরির রেশিও যদি ভারতে আমরা দেখি মুসলমানদের, সেটা অত্যন্ত ভয়াবহ। অথচ এদেশে হিন্দুরা কিন্তু সেই তুলনায় আপনি দেখতে পাবেন প্রত্যেকটা সেক্টরে তারা তার চাইতে বহুগুণ ভালো আছে। তারা ভালো থাকুক, আমরা সেটা চাই, কিন্তু এর মানে এই নয় যে তারা তাদের এই আপনার তথাকথিত সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে তারা ভারতীয় আধিপত্যবাদকে দেশে আমদানি করবে না, সেটাকে বাংলাদেশের মানুষ সহ্য করবে, এটি মনে করবার কোনো কারণ নেই। আমার মনে হয় এখানে সর্বোচ্চ দায়িত্বশীলতার আচরণ করা দরকার। এখানে তারা আপনার এলিট হিন্দুদের কোথাকার রামমূর্তি এনে, বিশাল বা আকার রামমূর্তি এনে তারা স্থাপন করার চেষ্টা করছেন। ভারতে এরকম আপনার বড় কোনো স্থাপনা মুসলিম আপনার অধ্যুষিত হিন্দু অধ্যুষিত এলাকাতে বড় কোনো আপনার মুসলমানদের স্থাপনা আপনি রাস্তাঘাটে বা গুরুত্বপূর্ণ কোনো স্থাপনাতে আপনি করবেন, সেটা কি তারা সহ্য করবে? তো যাই হোক, এখানে ইস্যুটা সহ্য করা করি না, তার চেয়ে বড় বিষয় হলো যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু। আল্লাহ তাআলা আমাদের দেশকে সন্দেশী থেকে হেফাজত করুন, এবং বাঙালি হিন্দু যারা আছেন তাদের প্রতি বাংলাদেশের মুসলমানরা যেরকম সহনশীল আছেন, সেই সহনশীলতা যেন তারা টিকিয়ে রাখতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। স্কুলের প্রায় সকল কক্ষেই শিক্ষা উপকরণ হিসেবে নানা রকম জীবজন্তু ও মানুষের ছবি দিয়ে সাজানো থাকে। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের মাঝে যারা নামাজ আদায় করেন, আমাদের এখানেই নামাজ পড়তে হয়। এসব কক্ষে নামাজ হবে কিনা, এটা হলো আমার প্রশ্ন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় বোন। আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, যথাসম্ভব এমন কোনো জায়গায় নামাজ পড়ার চেষ্টা করতে হবে যেই কক্ষে বা যে জায়গার আশেপাশে কোনো প্রাণীর ছবি নেই। কারণ প্রাণীর ছবি যদি কোথাও ঝুলন্ত থাকে বা কোনো ভাস্কর্য প্রাণীর থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এবং সুস্পষ্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অতএব যে কক্ষে আপনি সালাত আদায় করবেন সেখানে যেন কোনো প্রাণীর ছবি বা প্রাণীর ভাস্কর্য না থাকে, সেই জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে। এরপরও যদি সেরকম জায়গা না থাকে ওখানে, তাহলে সেক্ষেত্রে আশেপাশে অন্য কোনো কক্ষে, অন্য কোনো জায়গায় আশেপাশে যেখানে আপনার নামাজ পড়ার উপযোগী, সেখানে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। সেরকম কোনো জায়গা যদি পাওয়া না যায়, সব জায়গায় অলমোস্ট সেরকম, এর বাইরে অন্য কোনো জায়গা নামাজ পড়ার মতো নেই আপনার কাছে বিকল্প, তাহলে সেক্ষেত্রে এই ছবিগুলোকে কোনোভাবে ঢেকে দিয়ে যদি পারেন নামাজ পড়বেন। সেটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে অপরাগ অবস্থায় ওই অবস্থায় ওখানে নামাজ পড়ে নেবেন। তবে এরকম জায়গায় আপনাকে দীর্ঘমেয়াদে কোনো জায়গায় চাকরি করছি আমি, যেখানে আমাকে প্রতিনিয়ত নামাজ পড়তে গিয়ে একটা মাকরুহ কাজ করতে হচ্ছে, শরিয়া যেটাকে অপছন্দ করে এমন একটা কাজ করতে হচ্ছে, নামাজের কোয়ালিটি একটু হলেও কমবে সেরকম একটি কাজ করতে হচ্ছে। অর্থাৎ প্রাণীর ছবি যেখানে রহমতের ফেরেশতা আসে না, সে জায়গায় নামাজ পড়তে হচ্ছে। নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু নিয়মিত আপনি নামাজের মধ্যে একটি ত্রুটি রেখে তারপর নামাজটা আদায় করছেন। এজন্য বিকল্প ব্যবস্থা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম? অনুগ্রহ করে বিষয়টি পরিষ্কারভাবে বলবেন। আমি ফরেক্স ট্রেডিং শিখতে চাই, কিন্তু আমার পরিবারের কাছে এই ট্রেডিং এর জ্ঞান নেই, তারা এটা বোঝেন না, কিন্তু আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারি। যদি আমি এই লাইনে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো বলে আমার ধারণা।
প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমার ধারণা এই প্রশ্নটি আরো অনেক দর্শকের মনের প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই, ফরেক্স মূলত বলা হয় ফরেন এক্সচেঞ্জকে। ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপই মূলত ফরেক্স। আর এই ফরেক্স ট্রেডিং এর ব্যবসা বা ফরেন কারেন্সির এক্সচেঞ্জের যে ব্যবসা, এটা মূলগতভাবে কোনো নাজায়েজ বা হারাম ব্যবসা নয়। কিন্তু ফরেক্স ট্রেডিং এর যে প্রচলিত রূপ আছে অনলাইনে, যে আপনি $1000 বা $2000 দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ওপেন করলেন, এরপর নিয়মিতভাবে এই ব্যবসা চলমান থাকে। এখানে আপনার এই টাকার বা আপনার এই ডলারের বা যেটা আপনি কিনলেন, যে কারেন্সি আপনি কিনলেন, সেটা দিয়ে যে ব্যবসা হচ্ছে, কর্তৃপক্ষ যে ব্যবসা করছেন সেটা সম্পর্কে আপনার আসলে কোনো ধারণাও থাকে না। এবং আপনি সেই ব্যবসার ডিটেইল তো দূরের কথা, মৌলিক বিষয়গুলো আপনার জানার সুযোগ থাকে না। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যেই আপনার ফরেন কারেন্সি কেনাবেচা হচ্ছে আপনার এই টাকা দিয়ে, সেটার নামে মাত্র আপনি মালিক হচ্ছেন, মূলত এর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় না, অর্থাৎ আপনার কাছে সেটি আসে না, হস্তগত হয় না, তার আগে আবার সেল হয়ে যাচ্ছে। শরীরের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কোনো মাল, কোনো সম্পদ কেনার পর সেটা হস্তগত হওয়ার আগে সেল করা জায়েজ নেই। এরকম আরো অনেকগুলো বিষয় আছে এখানে, যে বিষয়গুলোর কারণে ফরেক্স ট্রেডিং এর প্রচলিত রূপ এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এমনিতে ফরেন কারেন্সির ব্যবসা, এক্সচেঞ্জের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু অনলাইনে এভাবে ফরেক্স ট্রেডিং যেভাবে করে, এই প্রক্রিয়া কেনাবেচা জায়েজ নয়। বিধায় আপনাকে এই পদ্ধতির বাইরে অন্য কোনো উপায়ে ব্যবসা আপনাকে করার চেষ্টা করতে হবে। আপনি নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স নিয়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে যথাযথভাবে আপনি ফরেন কারেন্সি কিনে তারপরে সেটা বিক্রি করলেন, সেখান থেকে প্রফিট করলেন, সেটা জায়েজ আছে। কিন্তু এর বাইরে আপনি ফরেক্স ট্রেডিং বা এই জাতীয় আরো যেগুলো আছে ডে ট্রেডিং টাইপের, এগুলোতে আপনি ইনভেস্ট করলে সেটা জায়েজ হবে না। এ বিষয়ে আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য ওলামা ইকরামের ফতোয়া রয়েছে। বিস্তারিত আপনি জানতে পারেন বাংলাদেশের অর্থনীতি, ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এফএ কনসালটেন্সি, তাদের বিস্তারিত একটি ফতোয়া রয়েছে এই মর্মে। সেখান থেকে আপনি আরো ডিটেল জেনে নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে। এরপরে প্রশ্ন হলো, গত শুক্রবার আমাদের মসজিদের খতিব যারা ফুটবল খেলা দেখেও সাপোর্ট করে, তাদের ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন, অথচ ইউটিউবে দেখলাম বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর ইয়াসির কাদি এটাকে মুবাহ হিসাবে ব্যাখ্যা করেছেন। আলেমদের মতামতের এত ভিন্নতা কেন? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, আপনার মসজিদের খতিব সাহেবের বক্তব্য কিংবা ডক্টর ইয়াসির কাদির বক্তব্য, তার কোনোটি শোনার সুযোগ আমার হয়নি। আমি আপনাকে মোটা দাগে একটি কথা বলে রাখি, সেটি হলো যে বিষয়ে সরাসরি কোরআন বা হাদিসের কোনো ভাষ্য নেই, কোরআন হাদিসের বিভিন্ন মৌলিক নীতিমালা বা ভাষ্যের আলোকে ওলামা ইকরাম যেটিকে বোঝার চেষ্টা করেছেন, গবেষণা করার চেষ্টা করেছেন এবং ব্যাখ্যা করেছেন, সে বিষয়গুলো হলো ওলামা ইকরামের যার যার বুঝ এবং কনসেপ্ট অনুযায়ী, গবেষণা অনুপাতেই তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। যেহেতু মানুষের বুঝ বিভিন্ন রকম হয় এবং মানুষের সবার বুঝ একরকম হয় না, সেক্ষেত্রে ওলামাদের একাধিক মত হওয়াটা এই ধরনের বিষয়গুলোতে অস্বাভাবিক নয়। আপনি যদি দলিলের ধার বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি খেয়াল করলে আপনার কাছে সিদ্ধান্ত গ্রহণ করা, কোন মতের উপর আপনি আমল করবেন সেটা গ্রহণ করা আপনার জন্য সহজ হবে। এর বাইরে একটা মৌলিক বিষয় আছে লক্ষ্য করার মতো, সেটি হলো এ ধরনের ইস্যুগুলোতে আমাদের জন্য সতর্কতামূলক পেহলু বা সতর্কতামূলক দিক অবলম্বন করাটা হলো আমাদের জন্য অধিকতর যুক্তিযুক্ত। বিশেষ করে যেখানে হালাল এবং হারাম নিয়ে সংশয় দেখা যায়, জায়েজ এবং নাজায়েজ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, সেখানে সতর্কতামূলক সাইডে থাকতে হলে আপনাকে নাজায়েজকে অগ্রাধিকার দিয়ে আপনি একান্ত নিরুপায় না হলে সেটা থেকে বিরত থাকবেন। এটা একটা নীতিমালা। তার আলোকে আমি বলতে চাই যে ফুটবল খেলার যে আয়োজনগুলো আমরা স্ক্রিনে দেখে থাকি, এমনিতে আপনি সরাসরি কোথাও ফুটবল খেলা হচ্ছে সেটা দেখছেন, সেখানে যদি কোনো নাজায়েজে লিপ্ত হতে না হয়, তাহলে সেটি দেখা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। ধরুন কেউ 3/4 বা ফুল প্যান্ট পরে ফুটবল খেলছেন এবং মাঠে আপনি সেটি দেখছেন, এই দেখা আপনার জন্য কোনো নাজায়েজ কাজে লিপ্ত হওয়ার কারণ নয় প্রত্যক্ষভাবে, সরাসরিভাবে, তাহলে সেক্ষেত্রে এটি দেখা নাজায়েজ নয়। কিন্তু স্ক্রিনে যে সমস্ত ফুটবল খেলাগুলো আমরা দেখে থাকি বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোতে, এগুলো যখন আমরা দেখি, প্রথমত খেলোয়াড়রা হাফ প্যান্ট পরা থাকেন এবং তাদের সতর মুক্ত থাকে, সেটি আপনাকে দেখতেই হয়। এটি দেখা ছাড়া আপনি খেলা দেখতেই পারছেন না। এর বাইরে আপনার এই খেলা দেখাকালীন সময়ে প্রতি মুহূর্তে আপনাকে চোখের জেনা করতে হচ্ছে এবং মিউজিক আপনাকে শুনতেই হচ্ছে।
আপনি বলবেন যে আমরা তো রাস্তাঘাটে বের হলেও এই ধরনের দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে, তাহলে কি আমরা রাস্তাঘাটে বের হওয়া নাজায়েজ হবে? উত্তর হলো যে রাস্তাঘাটে বের হওয়া আর এই খেলা দেখার জন্য স্ক্রিনের সামনে বসা, এই দুটি কিন্তু এক জিনিস নয়। স্ক্রিনে বসে খেলা দেখা এটা আপনার কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না, রাস্তাঘাটে বের হওয়াটা আপনার প্রয়োজনের মধ্যে পড়ে। বিধায় এই জায়গাটাতে আপনার কর্তব্যের অংশ হলো সতর্কতামূলক সাইডে থাকা এবং নাজায়েজ দিকটাকে প্রাধান্য দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এটাকে নাজায়েজ মনে করি বিভিন্ন ইস্যুর কারণে। মৌলিকভাবে এটি নাজায়েজ না হলেও অন্য বহু নাজায়েজ বিষয়ে লিপ্ত হতে আমরা বাধ্য। যে কাজটি আমার জন্য আবশ্যক নয়, খুব বেশি জরুরি নয়, যেটা আমি অ্যাভয়েড করলেও করতে পারি, অথচ সে কাজ অ্যাভয়েড না করলে আমাকে নিশ্চিত একাধিক গুনাহে লিপ্ত হতে হচ্ছে, সে কাজ করা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এর বাইরে এই আসরগুলো মূলত আপনার মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করা, ইবাদত থেকে গাফিল করার সহ বহুবিধ বিষয় এটার পেছনে নিহিত আছে। সবচেয়ে বড় কথা হলো যে ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর স্মরণের জন্য যে পরিমাণ মনোসংযোগ আমাদের আজকাল দরকার, সে ফোকাসের ঘাটতি আমাদের ঘরে ঘরে জনে জনে আজকাল। আমরা কোনো কিছুতেই আসলে ফোকাস ধরে রাখতে পারছি না। ডোপামিন এত বেশি আমাদের চতুর্পাশে, আমাদের মানে এত আয়োজন, যে আয়োজনের ফলে আমাদের প্রতিনিয়ত ডোপামিন নিঃসরিত হচ্ছে এবং ডোপামিন আমরা হাবুডুবু খাচ্ছি বলতে গেলে। সেই এরকম একটা সময়, এরকম একটা ইভেন্ট মানুষের মনোযোগকে কত বেশি, মনোযোগের শক্তিকে, সামর্থ্যকে কত বেশি ধ্বংস করে দেয় সেটা বলবার অপেক্ষা রাখে না। আপনি নিজের ইবাদত বন্দেগী, নিজের ফোকাস, মনোযোগ, আল্লাহর স্মরণ এগুলোকে ধরে রাখবার প্রয়োজনে হলেও এ ধরনের ইভেন্ট থেকে আপনার দূরে থাকা উচিত সন্দেহাতীতভাবে। এর বাইরে এটাকে ঘিরে যে জুয়াসহ বিভিন্ন হারাম বিষয়গুলো বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং সেগুলো আপনার মানে ব্র্যান্ডিং হয়ে থাকে, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিধায় নানাবিধ কারণে একজন ইমানদার তার জীবনে মূল্যবান সময়গুলোকে এ ধরনের খেলাধুলার পেছনে, বিশেষ করে যে খেলাধুলা বলা হচ্ছে নিছকই বিনোদন, সেগুলোকে জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে ফেলা, তার জন্য শত শত ঘন্টা ব্যয় করা, নিজের মনোসংযোগ নষ্ট করা, সেগুলো দেখতে গিয়ে বহুবিধ গুনাহে লিপ্ত হওয়া, এগুলো কোনো ইমানদারের জন্য অন্তত সাজানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মুসলমান ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজ থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কোনো খেলা, কোনো আপনার শারীরিক কসরতের যে কম্পিটিশন, সেটা উপভোগ করেছেন। এটা ততক্ষণ পর্যন্ত জায়েজ, যেটা আমরা শুরুতে বললাম, যতক্ষণ পর্যন্ত এখানে কোনো নাজায়েজ বিষয় যুক্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটি আপনাকে নেশা তৈরি করতে না পারছে এবং এডিকশন তৈরি না করছে। এই জাতীয় খেলাগুলো যারা নিয়মিত দেখেন এবং ফলো করে থাকেন, এটা তাদের কাছে অনেকটা নেশার মতো হয়ে যায় কিন্তু। বিধায় এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাববার যথেষ্ট সুযোগ আছে এবং এটিকে জায়েজ যদি কোনো আলেম বলেও থাকেন, তারপরেও সতর্কতামূলক সাইড হবে আপনি এটা থেকে দূরে থাকা, অ্যাভয়েড করা। পশ্চিমে যে সমস্ত ওলামা ইকরাম থাকেন, তারা পশ্চিমের প্রভাবে অনেক ইস্যুতেই তারা কিন্তু বেশ খানিকটা বলা যেতে পারে মডারেট হয়ে থাকেন, বেশ খানিকটা তারা কম্প্রোমাইজিং হয়ে থাকেন। সেটা পরিবেশের প্রভাব অনেকটা বলতে পারেন। এই বিষয়টা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। সমকামীদের মতো একটি স্পষ্ট হারাম বিষয়, যে বিষয়গুলো আমাদের কোনো দ্বিমত নেই, ভিন্নমত নেই, সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হবে, এ বিষয়ে আমি পশ্চিমের আলেমদের মতামত শুনে বেশ অবাক হয়েছি। সব আলেমদের না, কোনো আলেমের মতামত শুনে বেশ অবাক হয়েছি। তো এই জন্য কেউ যদি কোনো হারাম বা কুফুর দ্বারা পরিবেষ্টিত এলাকায়, কাফের অধ্যুষিত এলাকায় বসবাস করেন, সেখানে সব কথা তিনি মন করে বলতেও পারেন না এবং এলাকাতে যে তার ওই অঞ্চলে যে হারাম বা কুফুরের ছড়াছড়ি আছে, সেটার প্রভাব তার মধ্যে কিছু না কিছু হলেও পড়ে, আর কিছু না হোক একটু হলেও তিনি কম্প্রোমাইজিং হয়ে যান। ফলে এই বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সম্প্রতি আমি একটি বাংলা তাফসীর গ্রন্থ পড়েছি, এই মুহূর্তে বইটির নাম মনে নেই, সেখানে বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্ণনা কথাটি উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বর্ণনা বলতে মূলত কি বোঝায়? এগুলো কি সবই মিথ্যা ও ভিত্তিহীন বর্ণনা? যদি তাই হয়, তাহলে বইয়ে এসব বর্ণনা উল্লেখ করা হয় কেন? বিষয়টি ভালো করে বুঝতে চাই। খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, বনী ইসরায়েল বা ইয়াহুদি খ্রিস্টান আলেমদের সূত্রে আসা বর্ণনাগুলোকে মূলত ইসরায়েলি বর্ণনা বলা হয়। ইহুদি খ্রিস্টানদের ওলামা ইকরাম যে সমস্ত বর্ণনা করেছেন, তাদের ধর্মগ্রন্থ সমূহ থেকে যে সমস্ত বর্ণনাগুলো ধারা পরম্পরায় এসেছে, সেগুলোই হলো ইসরায়েলি বর্ণনা।
ইসরায়েলি বর্ণনার সব যে বাতিল তা কিন্তু না। ইসরায়েলি বর্ণনার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে, সঠিক আছে, ভুলও আছে। ইসরায়েলি বর্ণনার সঠিক এবং ভুল নিরূপণ করার মাপকাঠি হলো কোরআন এবং হাদিসের সাথে তার সামঞ্জস্যতা থাকা না থাকা। ইসরায়েলি বর্ণনার যে সমস্ত কথা কোরআন এবং হাদিসের আলোকে সমর্থিত বা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো প্রত্যাখ্যাত হবে। এটাই হলো অনুসৃত মূলনীতি উসুলবিদদের এবং ওলামা ইকরামের, মুফাসসিরদের এবং মুহাদ্দিসগণের, ওলামা ইকরামের। সেজন্য আমরা ইসরায়েলি বর্ণনা গ্রহণ করা না করার ক্ষেত্রে মূলনীতির আলোকেই আমরা সামনে চলবো এবং সিদ্ধান্ত গ্রহণ করব। আর যে সকল ইসরায়েলি বর্ণনা কোরআন হাদিস দ্বারায় সমর্থিত নয়, আবার কোরআন হাদিস দ্বারা সেটা কোরআনের সাথে সাংঘর্ষিকও নয়, এই পর্যায়ের যেগুলো, সেই সমস্ত বর্ণনাগুলোর ব্যাপারে আমরা নীরব থাকবো এবং সেগুলোকে সত্য বলবো না, মিথ্যাও বলবো না। লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবু, এটাই হলো মুফাসসির এবং ফুকাহা ইকরাম ও মুহাদ্দিসিন ইকরামের অনুসৃত মূলনীতি এবং প্রিন্সিপাল। তাহলে এই আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল কেন ইসরায়েলি বর্ণনাগুলো বিভিন্ন বইয়ে উঠে আসে। কোন ইসরায়েলি বর্ণনার উল্লেখ করার মানে এই নয় যে খ্রিস্টান বা ইহুদিদের বর্ণনাকে মূলত অথেন্টিকেশন দেওয়া হচ্ছে। মূলত কোরআন হাদিসের সাথে যদি কোনো ইসরায়েলি বর্ণনা ইহুদি খ্রিস্টান আলেমদের কোনো বর্ণনা মিলে যায়, তখন সেটা উল্লেখ করতে কোনো অসুবিধা থাকে না, কারণ সেটি ইসলামে গ্রহণযোগ্য। আশুরার পটভূমি কি, আশুরার প্রকৃত তাৎপর্য, চেতনা এবং মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো কি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সময়োপযোগী একটি প্রশ্ন। প্রিয় দর্শক, মুহররম মাস চলছে। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এবছর আশুরা হলো আসন্ন জুমাবার। বাংলাদেশের মানুষ যে তাদের আকাশে যে চাঁদ দেখেছেন তার আলোকে এই জুমাবার, অর্থাৎ এই বছর মুহররমের 10 তারিখ জুমাবার, এটি হলো আশুরার দিন। তো মুহররমের 10 তারিখকে যে মূলত আশুরা বলা হয়, এর প্রকৃত তাৎপর্য হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন ফেরাউনের বিপরীতে, যার কারণে ফেরাউনকে আল্লাহ তাআলা এই দিনে ধ্বংস করেছেন এবং মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর যখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন তোমরা রোজা রাখো? তখন তারা বলল যে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছেন, তো আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। তখন নবীজি বলেছেন, নাহনু হাক্কু বিমূসা, আমরা মুসার প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে, বিজয় দান করেছেন আল্লাহ তাআলা, সেজন্য তার জন্য শুকরিয়া আদায় করার হক তোমাদের চেয়ে আমাদের বেশি। অর্থাৎ মুসা আলাইহিস সালামের প্রকৃত আদর্শের উপরে তোমরা যতটা প্রতিষ্ঠিত, তার চেয়ে বেশি আমরা প্রতিষ্ঠিত, সো আমাদের শুকরিয়া আরো বেশি আদায় করা দরকার। বিধায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখার কথা বলেছেন। আশুরার মূল চেতনা হলো সত্যের বিজয় হবেই হবে। আমরা আশুরার যে মূল ঘটনা বনী ইসরাইলের সময় ঘটেছে, মুসা আলাইহিস সালামের বিজয় দানের মাধ্যমে এবং ফেরাউনের ধ্বংস করার মাধ্যমে, সেই একই দিনে আমরা দেখি ইতিহাসে একটি নির্মম ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তার প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় তার পরিবারের সদস্যদেরকে সহকারে কারবালার ময়দানে নির্মমভাবে খুনি আপনার ইয়াজিদের বাহিনী তাকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। তো এরকম একটি নির্মম ঘটনাও সেখানে ঘটেছে। এই ঘটনা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুনিরা জিতে গেল এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে হেরে গেলেন তার পরিবার সহকারে। বাস্তবে আমরা দেখতে পাই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মাধ্যমে পৃথিবীতে যে অমর করেছেন, আর চির ধিকৃত হয়েছে সে খুনিরা যারা তাদের প্রতি দুরাচরণ করেছে। অতএব এটাও মূলত আদর্শের বিজয় ছাড়া আর কিছুই নয়। ফলে এই দিনটি মূলত মাজলুম এবং অসহায় মানুষদের বিজয়ের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। বিধায় আমরা সত্য এবং সতের উপরে সবসময় প্রতিষ্ঠিত থাকব, কারণ এটাই বিজয়ী হবে আজ কিংবা কাল। বাহ্যিকভাবে পরাজয় বা গ্লানি দেখা গেলেও তার পেছনে লুকিয়ে থাকে বিজয়। এটি আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ চেতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উপলক্ষে আমাদেরকে রোজা রাখার নির্দেশ করেছেন। আমরা আশুরা উপলক্ষে রোজা রাখবো, তবে সেটি একটি না দুটি। ইহুদিরা একটি রোজা রাখে শুধু আশুরার দিন, আর মুসলমানদের জন্য নির্দেশনা হলো তারা যেন দুটি রোজা রাখে, যাতে করে ইহুদিদের সাথে নিজের রোজার একটা স্বাতন্ত্র্য থাকে, একটা বৈচিত্র্য এবং ভিন্নতা থাকে। ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। দুর্ভাগ্যজনক বিষয়, আজ মুসলমানরা ইহুদিদের, খ্রিস্টানদের অনুকরণ, অন্ধ অনুকরণ এমনভাবে করছে যে ইবাদত দূরের কথা, পার্থিব বিষয়গুলোতে এমনকি পাপাচারেও আমরা তাদের অনুসরণ করতে পিছপা হই না। আল্লাহ তাআলা আমাদেরকে
বোঝার তৌফিক দান করুন। এর বাইরে আপনার আশুরাকে কেন্দ্র করে এবং মহররম মাসকে কেন্দ্র করে শিক্ষণীয় আর অনেক বিষয় আছে, বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত কোনো ভিডিওতে আমরা বলার চেষ্টা করব। মাইকে মৃত্যু সংবাদ প্রচার করার বিধান কি? কোনো মানুষ মারা যাওয়ার পর তার জানাজা হবে, জানাজাটা কোথায় হবে, কোন সময় হবে, জাস্ট এই ঘোষণা দেবার জন্য যদি মাইকে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয়, তাহলে সেটি জায়েজ আছে। অর্থাৎ জানাজা অংশগ্রহণ করার জন্য ঘোষণা দিতে সমস্যা নেই। তবে 5 ওয়াক্ত নামাজের মধ্য করে নিয়মতান্ত্রিক আজানের বিকল্প হিসাবে যেন না দাঁড় করানো হয়, জাস্ট জানাজা হবে অমুক জায়গায়, সেই নোটিশ জানানো হলো, এটুকু কাজ করাতে কোনো অসুবিধা নেই। এমনকি মসজিদের মাইক, যে মাইক দিয়ে সমস্ত ভালো কাজ করার কথা, সেখানে জানাজা নামাজ একটি ভালো কাজ, সেটি একটা জানাজা নামাজ আছে অমুক নামাজের পর বা অমুক সময়, এই ঘোষণা সেখানে দিলেও কোনো অসুবিধা নেই। আমরা 8 জন মিলে সমান টাকা দিয়ে একটি বিল্ডিং নির্মাণ করেছি, এখন নিজেদের মধ্যে ফ্ল্যাট ভাগ করব, লটারি দিয়ে ভাগ করতে চাই, তবে যে একটু কম সুবিধা পাবে তাকে কিছু টাকা দিয়ে দেওয়া হবে, এই নিয়মে করলে ঠিক হবে কিনা? কোনো অসুবিধা নেই, এটি করা যেতে পারে। বিশেষ করে উপরে নিচে এবং উত্তরে দক্ষিণে বিভিন্ন অবস্থানে ফ্ল্যাটগুলো পড়ার পর, একই সাইজের ফ্ল্যাট হওয়ার পরও যদি অবস্থানগত কারণে ফ্ল্যাটের দামের মধ্যে কম বেশি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি অভিজ্ঞদের মাধ্যমে যথাযথভাবে সেটির কম বেশির হারটা চূড়ান্তভাবে স্থির করতে হবে। এরপর লটারি করে যে যেটা পাবে বাকিটা অ্যাডজাস্ট করবে। কেউ যদি ভালোটা পান, তাহলে যিনি তুলনামূলক মন্দটা পেলেন তাকে যে আনুপাতিক হারটা নির্ধারণ করা হয়েছিল অভিজ্ঞতার আলোকে এবং বাজারের রেটের আলোকে, সেটার মূল্যটা তিনি পরিশোধ করে দিবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। এটি জায়েজ আছে, এটি না জায়েজ কোনো কাজ নয়। মূলত লটারি যে নিষেধাজ্ঞা লটারি সম্পর্কে শরীয়তে রয়েছে, সেটা হলো ওই লটারি যেটা জুয়ার কাজ দেয়, অর্থাৎ আমি 10 টাকায় 10 লাখ টাকাও পেতে পারি, 1 টাকাও নাও পেতে পারি। এই জাতীয় লটারিকে নাজায়েজ বা হারাম করা হয়েছে। কোনো অধিকার কয়েকজন পেতে পারে, কে কখন পাবে সেটা চূড়ান্ত করার জন্য লটারি করা হলো, এই জাতীয় লটারি নিষিদ্ধ নয় বা সব লটারি হারাম নয়। আমি একজন ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করি, সরকারি অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে ব্যক্তিগত বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করেও টাকা উপার্জন করি, এটা কি ঠিক হচ্ছে বা এটা আমার জন্য হালাল হবে কিনা? আপনি সরকারি হোক আর বেসরকারি হোক, যে কোনো অফিসে যখন জব করবেন, সেখানে যে নির্দিষ্ট আপনার কর্মঘণ্টা নির্ধারিত হবে, সেই সময়ের মধ্যে আপনার অফিসের কাজে আপনাকে করতে হবে। সে কাজের বাইরে যদি আপনি ব্যক্তিগত কোনো কাজ করেন, সেটা হবে নাজায়েজ এবং আপনার জন্য সেই কাজের মাধ্যমে যে উপার্জন করবেন সেটি হারাম হবে। সেজন্য অফিসিয়াল কাজের বাইরে ব্যক্তিগত বা অন্য কোনো কাজ অফিস টাইমে করা মোটেও বিধেয় নয়, মোটেও জায়েজ নয়। এজন্য একজন মুসলিম হিসেবে আমরা এই ব্যাপারগুলোতে খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ এর সাথে আমাদের উপার্জনে হালাল হারাম হওয়ার সম্পর্ক রয়েছে এবং যার সাথে আমাদের দোয়া কবুল হওয়া, ইবাদত কবুল হওয়ার মতো বিষয় কিন্তু জড়িত। সম্প্রতি মিরপুরে এক বৃদ্ধা মারা গেছেন। অনেকে ধারণা করছেন তিনি বেশ কয়েকদিন আগেই মারা গেছেন, কিন্তু তার প্রতিষ্ঠিত সন্তানরা তার যথাযথ শুশ্রূষা করেননি। বাবা মায়ের সেবা করার ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পর, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর পৃথিবীতে সবচেয়ে বেশি যে মানুষটি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের সেবা যত্ন পাওয়ার হকদার, তারা হলেন আমাদের মা এবং বাবা। অতএব এই মা বাবার প্রতি যদি কেউ দায়িত্বহীন আচরণ করে, তিনি যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দেন, নিজেকে মুসলমান পরিচয় দেন, তারপর তিনি আসলে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। কারণ একটা হাদিস রয়েছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতেই নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির মাঝে নিহিত। এজন্য একজন মানুষ তিনি তার বাবা মাকে সন্তুষ্ট রাখবার সর্বোচ্চ এবং সর্বতোভাবে চেষ্টা চালাবেন, এটি তার কর্তব্য। সন্তান অনেক বেশি শিক্ষিত হয়েছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাবা মার প্রতি তার ভালোবাসার যদি যে পরিমাণ থাকার কথা সেটা যদি ঘাটতি থাকে, তাহলে এই শিক্ষা ইসলামী দৃষ্টিকোণ থেকে শিক্ষা নয়, বরং এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এজন্য ইসলাম মানুষকে বস্তুবাদের শিক্ষা না দিয়ে মানুষকে মোরাল এবং নীতিনৈতিকতার শিক্ষাকে দেওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করে। নীতিনৈতিকতার ব্যাপারে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে ইসলাম গুরুত্ব আরোপ করে, সেটি হলো ফার্স্ট। সেটা হওয়ার পর যদি কেউ জাগতিক শিক্ষা অর্জন করে, সেটি হালাল হতে পারে। অতএব এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আবারও দেখিয়ে দিয়েছে যে সন্তানকে তথাকথিত প্রতিষ্ঠিত করার যে প্রতিযোগিতায় আমরা পিতামাতারা অবতীর্ণ হই, এটি সুস্থ প্রতিযোগিতা নয় যদি সেটা নীতি বা নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে হয়।
আর যদি দিনী এবং নৈতিক শিক্ষার পাশাপাশি তার জাগতিক শিক্ষা শিক্ষিত করবার জন্য বাবা মা চেষ্টা করেন, প্রতিযোগিতা লিপ্ত হন, তাহলে সেটা প্রশংসনীয় হতে পারে। আমাদের সামনে খুবই ভয়াবহ একটি আপনার গন্তব্য অপেক্ষা করছে। আমরা দেখি উন্নত পৃথিবীতে বাবা মা তাদের বার্ধক্য এভাবে, অর্থাৎ ঘরে পচে গলে মৃত্যুর মাধ্যমে তাদের বার্ধক্যের সময়গুলো অতি শেষ হয়, শেষ পরিণতির দিকে যায়। তো আমরা যদি সেটা না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দিন এবং ইসলাম ধারণ করতে হবে। পশ্চিমাদের অনেক ভালো জিনিস আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের এই ফ্যামিলি কালচার সহ যে সমস্ত বিষয়গুলোর করুণ পরিণতি তারা নিজেরাই ভোগ করছে, সেগুলো আমাদের সমাজে আমদানি করা এটা আত্মাহুতি ছাড়া আর কিছুই নয়। এজন্য আমাদের সমাজে যে সামাজিক সৌন্দর্য আছে, আমাদের ধর্মীয় মূল্যবোধ যেটির চর্চা আমাদের সমাজে আছে এখনো পর্যন্ত, সেটা যদি থাকে তাহলে আমরা পারিবারিকভাবে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর পারিবারিকভাবে যে সুখে না, তার সুখ পৃথিবীতে কোথাও নেই। এজন্য উন্নত দুনিয়াতে আমরা দেখি তাদের সুখের সব উপকরণ থাকলেও তারা সুখী নয়। বেশিরভাগ মানুষই কিন্তু দুঃখী এবং ডিপ্রেসড। 2030-এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় রোগের নাম হবে ডিপ্রেশন, অর্থাৎ বেশিরভাগ রোগী এই রোগের রোগীই হবে। সেজন্য আমাদের উচিত দিনী এবং নৈতিক শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করা, সন্তানদেরকে সে শিক্ষা দেওয়া যাতে করে তারা বাবা মাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসেন এবং তার বাবা মার চাইতে বেশি আপন আর কেউ যেন না হয়। আমাদের মরদেহ বহনের জন্য একটি কাঠের খাটিয়া ছিল। এটি আগে জানাজা ও দাফনের কাজে ব্যবহার হতো, এখন এটি দুর্বল ও অচল হয়ে গেছে। কেউ কেউ বলছেন পুড়িয়ে ফেলতে, আবার কেউ বলছেন জ্বালানি হিসাবে বিক্রি করে দিতে। আসলে কি করা উচিত, সঠিক নির্দেশনা দিবেন। জ্বালানি হিসাবে যদি এটাকে বিক্রি করে দেন তাতে কোনো অসুবিধা নেই। আর যদি বিক্রি করে দেওয়া হয়, এটা ব্যবহার উপযোগী থাকে, কেউ যদি ব্যবহার করতে পারে, তাহলে বিক্রির টাকা দিয়ে আবার একটা খাট বা জাতীয় কাজ করা হলো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ব্যবহার অনুপযোগী হয়ে গেলে সেটা তার বিক্রি করার কোনো বিশেষ লাভ নেই। পুড়িয়ে ফেলতে পারেন বা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা বিক্রি করতে পারেন। আমি সিজনাল আমের ব্যবসা করি, গাড়ি বোঝাই আম কিনি এরপর আবার বিক্রি করে দেই। সবগুলো আম দেখে দেখে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেক সময় কিছু আম নষ্টও হয়। এর কারণে আমার ব্যবসা উপার্জিত টাকা হারাম হয়ে যাবে কিনা এবং এক্ষেত্রে আমার করণীয় কি? গাড়ি বোঝা আমের মধ্যে অল্প কিছু আম নষ্ট হওয়াটা স্বাভাবিক, এটা আম ব্যবসায়ীদের কাছে সহনীয়। আর এই অল্প পরিমাণে আম নষ্ট হলে সেটা যেহেতু ব্যবসায়ীদের কাছে সহনীয় হিসেবে কালচার স্টাবলিশড আছে, বিধায় আপনি যখন কাউকে আম ডেলিভারি দিবেন, সেখানে যদি অল্প পরিমাণে আম নষ্ট হয় যেটা সহনীয় পর্যায়ে থাকে, ধরুন আপনি এক গাড়ি আম বিক্রি করেছেন, কয়েকটা আম নষ্ট হয়েছে, এটা ব্যবসায়ীদের কাছে, ব্যাপারীদের কাছে বহুল পরিচিত এবং গ্রহণযোগ্য একটি কালচার, বিধায় এর কারণে আপনার উপার্জন হারাম হয়ে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ভালো আমের মধ্যে নষ্ট আম ঢুকিয়ে দেন, যেটা দেখা যায় খুচরো ব্যবসায়ীদের মধ্যে অনেকে ত্রুটিপূর্ণ আম ঢুকিয়ে দিচ্ছেন, কাস্টমারের দিকে তাকিয়েছেন, ফাঁকে তিনি ঠোঙার মধ্যে বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে, সেই উপার্জন অবশ্যই নাজায়েজ হবে, গুনাহের বিষয় হবে। অনেক স্বামী স্ত্রীর মাঝে 3 তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তারা আবার মিলিত হতে চান, কিন্তু এক্ষেত্রে সুযোগ খুবই সীমিত। ফলে সম্প্রতি দেখলাম একজন ফেক আইডি দিয়ে হালালা সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলেছে, সেখানে নাকি তারা মুহাল্লিলের মাধ্যমে এর সমাধান করবে। এটা এখন সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত। ব্যাপারে শরিয়ার অবস্থান জানতে চাই। কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি 3 তালাক পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া নির্দেশনা কোরআনে কারিমে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে। আল্লাহ বলেছেন যে 3 তালাক হয়ে গেলে বা চরম পর্যায়ের বিচ্ছেদ যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 3টি তালাক হয়ে যাওয়ার পর, তালাকে মুগাল্লাজা হয়ে যাওয়ার পর স্বামী বা স্ত্রী অন্যত্র তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, নির্দিষ্ট স্ত্রী তার মেয়াদ বা ইদ্দত শেষ হওয়ার পর। অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হয়ে গেলে তখন আবার প্রথম স্বামীর কাছে আসতে পারেন। এখন এইটাকে কৌশল হিসাবে ব্যবহার করে জাস্ট পরিকল্পিতভাবে একটি সাময়িক বিয়ে করে প্রথম স্বামীর কাছে আসাটাকে হালাল করার জন্য যে বিয়ে হয়, এটাকে হিলা বিয়ে বা হালালা বলা হয়। তো এই হিলা বিয়ে এটা সমস্ত ফোকাহে কেরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহের একটি কাজ, বিধায় এরকম 3 তালাক পতিত হওয়ার পরও অনেকে একসাথে থাকতে চাইলেই তো আর তিনি থাকতে পারবেন না। শরিয়ার বিধান অনুযায়ী তাকে ফেরত আসতে হলে সেটি অন্যত্র বিয়ের পর সে স্বামী মারা গেলে কিংবা তিনি স্বেচ্ছায় কোনো কালে বিচ্ছেদ তার সাথে হলে তারপর তিনি আসতে পারবেন, অর্থাৎ চাইলে আসতে পারবেন না। প্ল্যান করে আপনি একটা নাটকীয় বিয়ে সাজিয়ে তারপর আবার চলে আসছেন, এমনটি করাটা গুনাহের কাজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট অভিসম্পাদ মানে রয়েছে, সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি কাউকে হালাল করে দেয়
বা এরকম কৌশল করে শুধুমাত্র সাময়িক বিয়ের মাধ্যমে পূর্বের স্বামীর জন্য হালাল করে দেয় সে ব্যক্তির প্রতি এবং যে স্বামী তার জন্য এই হালালের ব্যবস্থা করেছে উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। অতএব এই হিলে বিয়ের সাথে জড়িত যারাই আছেন তারা সবাই গুনাহগার এবং জঘন্য অপরাধী। সুনান ইবনে মাজাহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আপনার পাঠা ছাগলের কর্মের সাথে তুলনা করেছে যাকে ভাড়ায় নেওয়া হয়। অতএব চুক্তিতে কেউ যদি এরকম হিলা বিয়ে করে তাহলে সেটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। এই জন্য এই ধরনের হালালা সেন্টার এর সুযোগ ইসলামী শরীয়তের আলোকে নেই। এটা জঘন্য অপরাধ। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এটা কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার মতো কাজ। বিয়েতে অমুসলিম সহকর্মীকে সাক্ষী বানানো যাবে কিনা, অমুসলিম ব্যক্তির সাক্ষ্য দানে বিয়ে হবে কিনা। বিয়েতে সাক্ষী মুসলিম হওয়া জরুরি। অমুসলিম সাক্ষী যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে না এবং তার সাক্ষ্য ইসলামী শরীয়তের আলোকে গ্রহণযোগ্য হবে না। আলোচিত রামিসা হত্যাকাণ্ডের বিচার রায় অতি দ্রুত সম্পন্ন হলো। এভাবে কি সকল বিচার দ্রুত হওয়া উচিত, নাকি আমাদের বর্তমান বিচার ব্যবস্থায় অতি দ্রুত রায় হলে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হতে পারে, এই ধারণায় সঠিক? এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমাদের অনেকেরই ধারণা যে শরিয়া আদালতের বিচার মানেই হলো খুব দ্রুততার সাথে রায় হয়ে যাবে, দ্রুততার সাথে কার্যকর হয়ে যাবে, এমনকি অভিযোগটা যথাযথভাবে প্রমাণিত হওয়ার জন্য যত সময় প্রয়োজন তত সময় নেওয়া হবে না, র্যান্ডম একেবারে যেনতেনভাবে রায় হয়ে যাবে এবং বিচার কার্যকর হবে। এর নাম আসলে শরিয়া আদালতের বিচার নয়। মূলত ন্যায় বিচারের প্রয়োজনে অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিতেই হবে। এটা ঠিক যে আমাদের সমাজে প্রচলিত যে বিচার ব্যবস্থা আছে এখানে রায় হতে হতে অনেক সময় নেওয়া হয় এবং দীর্ঘসূত্রতা অনেক বেশি এবং সেটা কার্যকর হওয়ার জন্য দীর্ঘসূত্রতা অনেক বেশি। তো এটা কমিয়ে আনতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রামিসা হত্যাকাণ্ডের বিচার যদি অল্প সময়ের মধ্যে করা সম্ভব তাহলে এরকম আরো বহু হত্যাকাণ্ডের বিচার কিন্তু অল্প সময়ের মধ্যে করা সম্ভব। হ্যাঁ, কোনোটি হয়তো তদন্ত করতে অনেক বেশি সময় লাগতে পারে, কিন্তু সেটা বছরের পর বছর যুগের পর যুগ চলে যেতে থাকবে, কোনো অবস্থাতে তা গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকাল যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে সেই বিচার ব্যবস্থা আমরা দেখি বছরের পর বছর বহু মামলা ঝুলে থাকে। জমি জমার মামলা হলে তো কোনো কথাই নেই, যুগকে যুগ সেটা চলতে থাকে। এটা একেবারে কমন বিষয় পরিণত হয়েছে। এটা সন্দেহাতীতভাবে বর্তমান বিচার ব্যবস্থার ত্রুটিগুলোর মধ্যে থেকে একটি। বিধায় এই জায়গাটাতে সংশোধনী আনা এটা যথাযথ কর্তৃপক্ষের কর্তব্য এবং ইসলামী শরিয়ার আদালতে নিরপরাধ কোনো মানুষ জুলুমের শিকার যেন না হয় সেটি যেমন নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। আবার দীর্ঘসূত্রতা যেন না হয়, অর্থাৎ ন্যায় বিচার যেন বিলম্বিত না হয় এবং অপ্রত্যাশিত সময় যেন না লাগে, সেই জন্য ইসলামী শরিয়া সেই ব্যাপারে শরিয়া আদালত কে খেয়াল রাখতে হয়।